একটা কাজকর্ম এগিয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 19 19 20 3 20 60 সব মিলে 71 সদস্য বিশিষ্ট মহানগরের আমাদের দক্ষিণের কমিটিটা হবে। তো এখানে আমরা আমাদের যে কমিটিগুলো করছি এই কমিটিগুলো চিরচরিত যে রাজনৈতিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ার বিষয়ে আমরা বলছি যে আমরা এই কাজগুলো আপাতত স্থগিত রেখেছি। আমরা এই মুহূর্তে শুধুমাত্র ভারতীয় পণ্য বর্জন, ভারতের আগ্রাসন রুখে দেওয়া এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। এখানে অলরেডি আমাদের ঢাকা জেলা কমিটি পাবলিশ হয়ে গেছে গতদিন, আপনারা জানেন। আমাদের আহ্বায়ক ঢাকা জেলার আহ্বায়ক মহোদয় আছেন, সদস্য সচিব ভাই আছেন, এখানে অক্ষর ভাই আছেন, আরো বড় ভাই কয়েকজন আছেন প্রতিনিধি হিসেবে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন। তো আমাদের আগামী শুক্রবারে 10টায় সাভারে একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামটা হলো ওই ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম। সেটা আমরা আপনাকে শুধুমাত্র হেডলাইনটা জানাচ্ছি, এই বিষয়ে বিস্তারিত আমরা ওই প্রোগ্রামেই বলবো ইনশাল্লাহ। সেটা হলো আমাদের যে টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে আপনারা জানেন যে অস্থিতিশীলতা হচ্ছে। তো এর মধ্যে বিভিন্ন কোম্পানির স্টাফরা আমাদেরকে জানিয়েছে এটা ভারতীয় যে কর্মকর্তাগুলো আছে তারা এই শ্রমিক এবং মালিকের মধ্যে ভেদালটা লাগাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা এই স্টাফদের এক্সপেল করার বিষয়ে শুক্রবার সকাল 10টায় আমাদের প্রোগ্রামের আপনার হলো এটা কোন জায়গায় হবে? এটা সাভার বাস স্ট্যান্ড বাজার রোড। সাভার বাস স্ট্যান্ড বাজার রোডে আমাদের প্রোগ্রাম সকাল 10টায়। এখানে এসে আমরা একটা মোবাইল নাম্বার বলে দিচ্ছি, সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যারা এই প্রোগ্রামে সাভারের আছেন তারা এই প্রোগ্রামে আমাদের জয়েন করবেন। আমাদের শ্রমিক ভাইরা যারা আছেন তাদের জন্য উন্মুক্ত থাকবে। তো এখানে সাভার বাস স্ট্যান্ডের পাশে এসে কল দিলেই হবে। একটু মোবাইল নাম্বারটা একটু বলে দেন স্যার। 01715 755 আচ্ছা, এটা হলো একটা বিষয় রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে যে আমরা ঢাকা মহানগর দক্ষিণের কমিটি আজকে রাতে পাবলিশ হবে। 1 ঘন্টার মতো সময় আছে, আরো 1 ঘন্টা আমরা অপেক্ষা করবো, এর মধ্যে কমিটিটা পাবলিশ হয়ে যাবে। তো আপনারা আমাদের সাথে কানেক্ট করতে পারেন যদি মহানগর কমিটি থাকতে পারেন। আমাদের কার্যক্রমগুলো আমি একটু বলে আমরা কি করতে চাই। আসলে আমরা খুব দ্রুতই সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং গ্রাম পর্যায়ে আমরা পৌঁছাতে চাই এই ভারতের আগ্রাসন বিরোধী বয়ান এবং লড়াইকে পৌঁছে দিতে। আপনারা যারা গত 1 মাস আগেও আপনারা হলো কোক বয়কট করছেন তারা এখন গড়গড় করে কোক খাচ্ছেন। যারা 1 মাস আগেও প্যারাশুট নারিকেল তেল বয়কট করছেন তারা এখন মাথায় দিচ্ছেন। যারা 1 মাস আগেও রূপচাঁদা তেল বয়কট করছেন তারা এখন এটা কিনতেছেন। অর্থাৎ আমরা খুব দ্রুত শোককে ভুলে যাই, অথচ স্বর্ণা দাসদেরকে মরতে হচ্ছে, জয়ন্তকে মরতে হচ্ছে, খাতুন রহমান তাদেরকেও মরতে হচ্ছে। এরা কিন্তু মারার সময় ওই কে হিন্দু কে মুসলমান দেখছে না। একজন আপনার হলো হিন্দু ধর্মের সাধক বা যাজক বা সে বললো দেখলাম যে সে যে আপনার হলো সীমান্তে মৃত্যুর জন্য বিএসএফ কে দোষ দেওয়াতে সে খুবই রাগান্বিত এবং ক্রোধান্বিত। আপনি বাংলাদেশী নাগরিক কিনা আমরা জিজ্ঞাসা করছি বিনয়ের সাথে, আপনি এটা কিভাবে এটা এই ধরনের কথা বলতে পারেন? উল্টো বাংলাদেশকে দায়ী করতেছে। ঠিক আছে, তো উনি আন্তর্জাতিক সীমানা আইন বিষয়ে জানেন না, অজ্ঞ। পাশাপাশি উনি ভারতের একজন সেবক এবং ভারতের পক্ষের একজন লোক, কিন্তু বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশের নাগরিকদেরকে উস্কায় দিচ্ছেন। তো আমরা এগুলো সতর্ক করছি সামগ্রিকভাবে। আমাদের এখানে আপনার হলো ফারুক হাসান ভাই আছে সামনে, এখানে ইমাম ভাই আছে, সুমন ভাই আছে, ফয়সাল ভাই সামনে চলে গেল, অক্ষর ভাই সহ বড় ভাই এদিকে আছে, সিনিয়র বড় ভাই আছে, আর আরেকজন আছে আমাদের সিনিয়র একজন সুপ্রিম কোর্টের আইনজীবী স্যার। আপনি কিছু বলবেন স্যার? আচ্ছা ঠিক আছে, উনি ফারুক ভাই ফিনিশিং। হ্যাঁ, ফারুক ভাই বলবে, আপনারা একটু শুনবেন। আমরা কি করতে চাই আসলে, আমরা প্রত্যেকটা উপজেলা গ্রামে ইউনিয়নে আমরা যেতে চাই। কি নিয়ে যেতে চাই? আমরা একটা প্রজেক্টর নিয়ে যাব, সেখানে পিনাকি দাদার বক্তব্য শোনাবো, ভারতের আগ্রাসন বিরোধী যারা বয়ান দিছে, যেমন আমাদের আপনার হলো ব্যারিস্টার জিশান মহসিনের ভাইয়ের বাবা, আপনার হলো অ্যাডভোকেট মহসিন রশিদের অনেক সুন্দর সুন্দর আগ্রাসন বিরোধী বক্তব্য আছে। এরকম যারাই সুন্দর সুন্দর আগ্রাসন বিরোধী বক্তব্য আছে তার 1 মিনিট 2 মিনিট করে গ্রাম পর্যায়ে গিয়ে আমরা সিনেমা হলের মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করবো রাতে। সে সবাই নাগরিকদেরকে আমরা এক জায়গায় করব। এই যে আমরা শোক ভুলে যাই, হত্যার ঘটনা ভুলে যাই,
আগ্রাসন ভুলে যায়, এটা কিন্তু আমরা না ভুলি। অবস্থা, এই জন্য আমাদের এই আয়োজনটা। কথা বলবেন ফারুক হাসান ভাই, আপনারা আমাদেরকে বিভিন্ন জেলায় উপজেলা যে কমিটিগুলো হচ্ছে এগুলো আমরা এই জন্য করছি যাতে করে আমরা ওখানে গিয়ে আপনাদেরকে নিয়ে একটা গ্রুমিং করতে পারি, যাতে নাগরিকরা না ভুলে আমাদের লিফলেট, আমাদের টি শার্ট, এই জিনিসগুলো, ম্যাটেরিয়ালগুলো আমরা আপনাদের মাধ্যমে এই কাজগুলো বাস্তবায়ন করতে চাই এবং জনগণের মনে এই তালিকাটা আমরা গেঁথে দিব যে কি কি বয়কট করতে হবে, পাশাপাশি পিছনে লেখা আছে কেন বয়কট করতে হবে। কথা বলবেন ফারুক হাসান ভাই, ভাই একটু বলবেন। ধন্যবাদ। আমরা যেটা ইতিমধ্যেই বলে আসছি, এখনো বলছি যে আসলে বাংলাদেশকে আমরা দ্বিতীয় একটা যুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছি, কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্তরে যেভাবেই বলেন, এখনো ভারতীয় দোসর এবং তাদের এজেন্টরা বসা রয়েছে। এই ভারতীয় এজেন্ট, ভারতীয় দোসরদের চেয়ারে বসা রেখে আমরা যে স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন দেখছি, এটা বাস্তবায়ন সম্ভব নয়। এই জন্য বাংলাদেশের মাটি থেকে ভারতীয় প্রত্যেকটা এজেন্টকে, চোরকে, তাদের দালালদের উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই বন্ধ হবে না। আপনারা অনেকে হয়তো ভেবে থাকেন বা ভাবছেন বা মনে করছেন যে দেশ তো স্বাধীন, আমাদের আর কোনো কাজ নাই, আমরা এখন ঘরে ঘুমাই। এই যদি আমরা আবার ঘুমিয়ে পড়ি তাহলে দেখবেন আবার এদেশে তারা এই দেশটাকে লুটপাট করার জন্য, এদেশে একটা আধিপত্যবাদ, আগ্রাসন তারা কিন্তু করবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, ভারতের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াই চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত শেষ হবে না ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের যে লড়াই, এই লড়াই শুরু করেছি, এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আজকে ইতিমধ্যে দেখেন বাংলাদেশের কোনো জায়গায় এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যে সংস্কার সেটা কিন্তু শুরু হয় নাই। আমাদের পুলিশ বাহিনীতে এখনো 95% পদে আওয়ামী লীগ এবং হাসিনার দোসররা বসা রয়েছে। আজকে 64 জেলার এসপি এরা সব হাসিনার দালাল। 650 থানা রয়েছে, প্রত্যেকটা থানায় এখনো হাসিনার নিয়োগকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসিরা বসা রয়েছে। সচিবালয়ে যারা সচিবের দায়িত্বে আছেন অধিকাংশ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। এদেরকে চেয়ারে বসা রেখে আমরা যদি ওই স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন দেখি, এটা ওই দিবা স্বপ্নের মতো একটা অবস্থা। তো বন্ধুগণ, আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। যেমন একটা প্রবাদ আছে, সবাই জানেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে বাংলাদেশের পোশাক শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এই পোশাক শিল্পে আপনারা জানেন যে ওই জিএম, এজিএম থেকে শুরু করে উপর লেভেলের যে পদগুলো আছে তার 99% ইন্ডিয়ার দখলে। অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরিতে খোঁজ নেন, দেখবেন ওই গার্মেন্টসের জিএম কোথাকার, ইন্ডিয়ার লোক, এজিএম কোথাকার, ইন্ডিয়ার নাগরিক। এরকম ম্যানেজার থেকে শুরু করে বড় বড় পদগুলো সব ইন্ডিয়ানরা দখল করে আছে। এই জন্য এরা পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এই দেশে একটা আবার হজবরল অবস্থা তৈরির চেষ্টা করছে, এখানে যাতে আওয়ামী লীগকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করা যায় বা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। এই জন্য আমরা বলেছি আমাদের এই লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই। অনেক রাজনৈতিক দল আনন্দে তারা ঢেকুর গেলে, তারা মনে করে দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা ক্ষমতায় চলে গেলাম বা ক্ষমতায় আছি। না, ভুলে যাবেন না, আমরা এখনো চূড়ান্ত ভাবে আমরা কিন্তু এখন স্বাধীন হই নাই। বাংলাদেশের মাটি থেকে প্রত্যেকটা ইন্ডিয়ান দালালকে না হটা পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হব না। তো আমরা ইনশাআল্লাহ লড়াই চালাবো তো ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে ঢাকা জেলা নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা ঢাকা মহানগর দক্ষিণের কমিটি রেডি করছি। ইতিমধ্যে তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আজকে রাতেই ঘোষণা হবে ইনশাআল্লাহ। এখানে যারা আছে এরা প্রত্যেকেই বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিক এবং ইন্ডিয়ান হটাও আন্দোলনের একনিষ্ঠ কর্মী। মনে রাখবেন, আমাদের দলে গণ অধিকার পরিষদে যারা রাজনীতি করবেন তাদের দুইটা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ, তাকে শতভাগ খাঁটি দেশপ্রেমিক হতে হবে। আর 2 নম্বর গুণ, তাকে ইন্ডিয়ান হটাও আন্দোলনে মনে প্রাণে এখানে ইনভলভমেন্ট তার থাকতে হবে। ইন্ডিয়া যে আমাদের শত্রু, ভারত যে আমাদের একবারে প্রকৃত শত্রু, ইন্ডিয়া যে কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না, এটা মনে প্রাণে ধারণ করতে হবে। এটাই হচ্ছে গণ অধিকার পরিষদ আমাদের মূল দুটো শর্ত বলতে পারেন বা বৈশিষ্ট্য বলতে পারেন যারা আমাদের কমিটিতে কাজ করবেন বা থাকবেন। তো যাই হোক, গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের কমিটি রেডি হয়েছে, 2-1 দিনের মধ্যে উত্তরের কমিটি রেডি হবে ইনশাআল্লাহ। ভাইজান চলে আসেন সামনে, আমাদের নেতৃবৃন্দরা আসছেন। তো আমরা ইনশাআল্লাহ কমিটি ঘোষণা করব খুব শীঘ্রই।
যারা যুক্ত হতে চান মোবাইল নম্বর ইতিমধ্যে দেওয়া হয়েছে, আমরা মোবাইল নম্বর আবারও দিচ্ছি। তারেক ভাই আপনার নাম্বারটা বলেন। ইমাম ভাই উনি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন, তার নাম্বারটা আমরা দিচ্ছি, যারা কাজ করবেন যোগাযোগ করবেন। 01711876245। যে এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ কথা হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের লড়াই চালিয়ে যাব। ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও, এই স্লোগান বাংলাদেশে ছড়াই দিতে হবে। থ্যাংক ইউ।